হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তার কারণ একটাই, তোমরা এখন দেবমিমি স্টোরিজের সাথে রয়েছো। আর এবারে দেবমিমি স্টোরিজের দেব তোমাদের সঙ্গে রয়েছে। আমার এবারের ডেস্টিনেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলার অন্যতম একটা সেরা দর্শনীয় স্থান, সেটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড়। এখন আমি আছি বীরভূম জেলার, বাংলার বীরভূম জেলার সেই প্রসিদ্ধ জায়গা যেখানে আমরা মামা ভাগ্নে পাহাড় হিসাবে চিনি। এখানে খুব সুন্দর একটা শিব মন্দির রয়েছে। শিব মন্দির ছাড়াও এখানে যেটা দেখার জিনিস সেটা হচ্ছে এই পাহাড়ের সৌন্দর্য। এটা অ্যাকচুয়ালি ছোটনাগপুরের একদম এন্ড পয়েন্ট। ছোটনাগপুর মালভূমি, যেটা আমরা সবাই পড়াশোনাতে ভূগোলে বলো পড়াশোনা করেছি, সেই ছোটনাগপুরের একদম এন্ড পজিশান হচ্ছে মামা ভাগ্নে পাহাড়। আচ্ছা, এইখানে এই মামা ভাগ্নে পাহাড় নিয়ে দুটো ছোট গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কথা হচ্ছে, মামা ভাগ্নে পাহাড় যে দুটো কারণে কথিত কারণ রয়েছে যে কেন মামা ভাগ্নে পাহাড়ের ইতিহাস কি, যেটাকে আমরা বলি পুরাণটা কি রয়েছে, তা এখানে কথিত দুটো ঘটনা রয়েছে। একটা ঘটনা হচ্ছে, আমরা জানি যে সেটা কন্যাকুমারিকা থেকে যারা গেছো, আমার অনেক ব্লগে, আমার কন্যাকুমারিকা ব্লগে তোমরা দেখবে, আমাদের দেবমিমি স্টোরিজের ব্লগে তোমরা কন্যাকুমারিকা দেখবে। সেখানে ছাড়াও আমরা রামেশ্বরম গেছি, সেই রামেশ্বরমও আমাদের রয়েছে। রামেশ্বরমে যে আমরা রাম সেতু দেখেছিলাম, সেই রাম সেতু যে তৈরি হয়েছিল, এখনও কিন্তু ভারতবর্ষে এটা খুব মানে কন্ট্রোভার্সিয়াল ব্যাপার যে এখানে পাথর পাওয়া গেছিলো জলের মধ্যে। এখনও কিন্তু একটা সুতোর মতো ড্রোন পিকচার বলো বা স্যাটেলাইট পিকচার বলো, সেখানে কিন্তু দেখা যায় যে সেখানে লম্বা একটা সেতু বন্ধন রয়েছে। এই যে সেতু যেটা রয়েছে, এই সেতুটা যে পাথর দিয়ে তৈরি হয়েছিল, সেই পাথরগুলো দেখবে আমাদের ইন্ডিয়া থেকে লঙ্কা যাওয়ার সময় যে রাস্তাটা তৈরি হয়েছে, শ্রীলঙ্কা এখন যেটার নাম হয়েছে, সেই সময় কথিত পুরাণ অনুসারে রাম, হনুমান যারা ছিল, বজরংবলী যারা ভগবান, ওনার যা সেনা ছিলেন, হনুমান সেনা, তারা কিন্তু ওখানে কিছু পাথর ফেলে সেতু তৈরি করেছিল। তা সেই সেতুর যে পাথর আমরা যেটা রামেশ্বরম থেকে দেখতে পাই, শ্রীলঙ্কা অবধি রয়েছে পাথরের সেই রাম সেতু যেটার নাম, সেই সেতুর যে পাথর, খুব মজা লাগবে শুনলে এবং খুব মানে থ্রিল লাগছে এখন আমার এই পুরাণ ঘটনা তোমাদের সাথে শেয়ার করে, যে সেই সেতুর যে পাথর কথিত আছে হিমালয় থেকে যখন হনুমান এই পাথর নিয়ে যাচ্ছিল, কিছু পাথর এই বীরভূম জেলার এই জায়গায় পড়েছিল। এবং আমার পেছনে তুমি দেখতে পাচ্ছ কিছু পাথর পাহাড় রয়েছে। এই পাথরই ধরা হয় যে সেই পাথরগুলো কিন্তু ওই সময়কার সেই রাম সেতুর যে পাথর, সেই পাথর এখানে পড়েছিল হিমালয় থেকে নিয়ে যাওয়ার জন্য। আর যদি তুমি বিজ্ঞান বলো, সায়েন্স বলো, তাহলে এই পাথরগুলো গ্র্যানাইট দিয়ে তৈরি। এই গ্র্যানাইটের এই এলাকাটা হচ্ছে কিছু গ্র্যানাইটের পাথর দিয়ে একটা পাহাড়ের আকার রয়েছে ছোটনাগপুর মালভূমির, যেটা আমরা বলি পাহাড় বলবো না, মানে মালভূমি যেটাকে বলে, মালভূমির একটা পার্ট। তা এই একটা কথিত ঘটনা পুরাণ বললাম, এবং আরেকটা মজার পুরাণ রয়েছে এই জায়গায়, যেগুলো আমরা ইতিহাস ঘাটলে বা পুরাণে চলে গেলে, মামা ভাগ্নে পাহাড় বীরভূম জেলার প্রসিদ্ধ যে ইতিহাস আমাদের বাংলার রয়েছে, তাতে যদি আমরা দেখি, সেখানে কিন্তু আর একটা পুরাণ ঘটনাও রয়েছে। কি সেই পুরাণ ঘটনা? কথিত রয়েছে যে স্বয়ং ব্রহ্মা যখন শিবের ইচ্ছায়, শিব একবার ইচ্ছা প্রকাশ করেছিল যে এরকম যদি কাশী, আমাদের যে শিবের যা স্থান রয়েছে, মহাদেবের স্থান, সেই রকম যদি আরেকটা কাশী তৈরি করা যায়, তা সেই কাশী তৈরি করার জন্য এই বাংলাতে ব্রহ্মা ঠিক করেছিল একটা কাশীর অল্টারনেটিভ তৈরি করবে, এবং সেই সময় কিছু পাথর দিয়ে সেই কাশীর একটা অবয়ব এখানে তৈরি করার চেষ্টা করা হয়েছিল। কথিত আছে সেই দ্বিতীয় কাশী হচ্ছে এই মামা ভাগ্নে পাহাড়। তা আমি দুটো পুরাণ ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। দেবমিমি স্টোরিজের সাথে তোমরা আজকে দেখতে পাচ্ছ সেই পৌরাণিক জায়গা, যা কয়েকশো বছরের পুরাণ ঘটনাকে বহন করে যাচ্ছে আজও, সেই মামা ভাগ্নে পাহাড়।
আমরা আস্তে আস্তে এখন মামা ভাগ্নে পাহাড়ের ভেতরে প্রবেশ করেছি। এখানে ঢোকার সময় যে মন্দির রয়েছে, যেটা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে পাহাড়েশ্বর শিবের মন্দির। পাথরের একটা অবয়ব রয়েছে, যেটাতে স্বয়ং শিবকে আমরা ধরে নিই যে তিনিই রয়েছেন এই মন্দিরে। তা সেই রাস্তা দিয়ে আমরা এবার আস্তে আস্তে পাহাড়ের ভেতরে ঢুকেছি। এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি। রাস্তাটা তোমরা দেখছো এবং ফিল করছো, পুরো পাহাড়ি রাস্তা আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। চারদিকে পাহাড় আর জঙ্গল রয়েছে। আমরা ট্রেকিং করে উঠছি আস্তে আস্তে পাহাড়ের উপরে। এখান থেকে দুটো রাস্তা বেরিয়ে আছে, কোন দিকে যাব ওটা একটু চিন্তা করে আমরা আস্তে আস্তে ডান দিকের রোডটা ধরলাম। আমরা এখন মামা ভাগ্নে পাহাড়ের ওপর দিকে উঠে এসেছি। দেখো তোমাদের এখানে আমি ভিডিওতে দেখাচ্ছি দুটো পাথর বড় আকারে, যেটা কোনো আলাদা একটার সাথে একটা পাশাপাশি রয়েছে, কিন্তু কোনোটার গায়ে ঠেকানো নেই। এবং এখানে লেখা রয়েছে, দেখো একটা পাথরের নাম হচ্ছে মামা, একটা পাথরকে বলা হয় ভাগ্নে। এই দুটো পাথরের নাম অনুসারে এই পাহাড়টার নাম হয়েছে মামা ভাগ্নে। এবং এটা ছাড়াও এই জায়গায় একটা বড় পাথরের টিলা বলবো যেটা রয়েছে, এবং সেখানে তোমরা দেখতে পাবে এখানে পুজো হয়। এখানে একটা পজিশন করা রয়েছে, যেটা আমাদের মায়ের কামাখ্যা মন্দিরে পুজো যে স্থানের ওপরে বেশ করে হয়, তোমরা সবাই জানো। সেই মায়ের ইয়ের ওপরেও এখানেও পুজো হয়, মামা ভাগ্নে পাহাড়েরই ওপরে। এখান থেকে তোমাদের সাথে আমি ভিউটা শেয়ার করব। দেখো দূরে দেখা যাচ্ছে পুরো বীরভূম শহরটা ওপর থেকে দেখা যাচ্ছে, দূর থেকে পুরো শহরটা, বীরভূম সিটিটা এখান থেকে চোখে পড়বে। এটা অ্যাকচুয়ালি এলাকাটা হচ্ছে দুবরাজপুর এলাকা। দুবরাজপুর এলাকা ওপরে এই মামা ভাগ্নে পাহাড়, ছোটনাগপুর মালভূমির একদম শেষ পার্ট রয়েছে। তো এখন আমরা ওপরে এসছি মামা ভাগ্নে পাহাড়ের। জায়গায় জায়গায় দেখো পাথরের কিছু অংশ দেখা যাচ্ছে পাহাড়ের ওপর দিকে। চলো এখন আমরা আস্তে আস্তে আবার আরেক দিকে এগোই, সঙ্গে থাকো। আমরা এখন আরেকটা জায়গায় দেখো তোমাদেরকে এখন নিয়ে এসেছি। এটা মামা ভাগ্নে পাহাড়ের একটা পার্ট, যেখানে দেখো একটা ভেতরে গুহার মতো ঢুকে যাচ্ছে। আমি আর ভেতরে গেলাম না, ভেতরে কি রয়েছে আমি জানি না, সেই জন্য ভেতরে আর ঢুকলাম না। তা এখন ওই ঠিক পাহাড়ের ওই তলা দিয়ে এরকম রাস্তা ভেতর দিকে ঢুকে গেছে। দেখো ভেতর দিয়ে আবার একটা রোড বেরিয়ে গেছে। পুরো জায়গাটা এরকম বড় বড় পাথরের, মনে হচ্ছে যেন, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যে কোনো জায়গা থেকে যে পুরাণ কাহিনী যার ওপর বেশ করে তৈরি হয়েছে, যে ভাবনা থেকে, যেন সত্যি মনে হচ্ছে একটা জেলা বীরভূম, যেখানে এরকম একটা অংশ, যেখানে কিছু পাথর মনে হচ্ছে কোনো জায়গা থেকে পড়েছে। প্রচুর পাথর নিয়ে যাওয়ার সময় এখানে পাথর পড়েছে, সেই অংশ থেকে একটা পাহাড়ের মতো অংশ তৈরি হয়েছে এই পুরো জঙ্গল এলাকায়। তা সেটাই ঘটনা তোমাদের সাথে কিছুক্ষণ আগেও আমি যেটা শেয়ার করলাম, সেটা হচ্ছে সেই পৌরাণিক ঘটনা, যে রাম সেতুর জন্য যে পাথর নিয়ে যাওয়া হয়েছিল, সেই পাথর এখানে পড়েছিল যাওয়ার সময়। সেই জায়গা থেকে এই মামা ভাগ্নে পাহাড় তৈরি হয়েছে। দেখো আস্তে আস্তে আমরা পাহাড়ের গা দিয়ে সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছি। নিচটা পুরো খাদ রয়েছে, আর এখানে বড় বড় পাথরের, প্রত্যেকটা পাথর যদি তোমরা দেখো জাংশন জয়েন্ট যেগুলো রয়েছে, মনে হচ্ছে না কোনো জায়গায় জয়েন্ট নেই, আলগা পাথরগুলো বসানো আছে। সেই নিচের পার্টটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমরা এবার আস্তে আস্তে পাহাড়ের উপর থেকে নামছি। এখানে দেখো সিঁড়ি করা আছে পাহাড়ের গা দিয়ে।
কিন্তু সিঁড়িগুলো পুরো শ্যাওলা পড়ে গেছে। খুব সাবধানে যদি কেউ আসো, খুব সাবধানে নামবে, কারণ পুরো সিঁড়ি এরকম জল পড়ে, যদিও এখন বর্ষা চলছে, বৃষ্টির মধ্যে শ্যাওলা রয়েছে। আজকে আমাদের এই মামা ভাগ্নে পাহাড় ব্লগের শেষ মুহূর্তে আমরা এখন পৌঁছে গেছি। এবার আমরা আস্তে আস্তে পাহাড় থেকে নামবো। তা এই ব্লগের একটা ছোট বিশেষ আকর্ষণ তোমাদের জন্য, তোমাদের এন্টারটেনমেন্ট বলো বা তোমাদের ভালো লাগা বলো, সেটার জন্য এই ব্লগের একদম এন্ডে আমার সাথে আমার যে বন্ধু রয়েছে সে একটা ছোট গান তোমাদের জন্য পরিবেশন করবে। দেবমিমি স্টোরিজের পক্ষ থেকে সেই স্পেশাল গান তোমাদের জন্য থাকলো। সঙ্গে থাকো এবং গানটা এনজয় করো। নুয়া পরব চালা কান্দ বছর দিন রে রুয়াড়, নুয়া পরব চালা কান্দ বছর দিন রে রুয়াড়, নুয়া হরম নুয়া জীবী বাং রুয়াড়া, বছর দিন রে রুয়াড়, নুয়া হরম নুয়া জীবী বাং রুয়াড়া। আতু তুড়ি তিলমিনি সুনুম বঙ্গা ডাডি দাদন, তু তুড়ি তিলমিনি সুনুম বঙ্গা ডাডি দা, নুয়া হরম নুয়া জীবী যতন রুয়াড়া, বঙ্গা ডাডি দা, নুয়া হরম নুয়া জীবী যতন রুয়াড়া। এনজয় করো, সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আর এইভাবেই আমাদের দেবমিমি স্টোরিজকে সবাই মন থেকে ভালোবাসো। আর আমাদের প্রত্যেকটা ব্লগ তোমরা ফলো করো, আনন্দ করো। যদি কোনো জায়গায় মনে হয় আরও বেটার করতে হবে, ডেফিনেটলি তোমরা সেখানে আমাদের ব্লগে সাজেশান দাও। আমরা সব সময় চাই আমাদের ভালোর সাথে আমাদের যে আরও সুন্দর তোমাদের কাছে পরিবেশন করব, সেই সাজেশানের অপেক্ষায় থাকবো।